কি বলবো, বলার কিছু নেই। এটা দেখছেন হিরো গ্ল্যামার গাড়ি। কোথায় থেকে কি কি যে লাগিয়ে দেবে কোন জায়গায়, কোম্পানির ইঞ্জিনিয়াররা কি ঘুষ খেয়ে ইঞ্জিনিয়ারিং চাকরি পেয়েছে নাকি মাথায় কিছু ঢুকে না। আরে ভাই, যেটা একটা ক্যালিভারের সঙ্গে, ব্রেক ক্যালিভারের সঙ্গে একটা সিলিন্ডার, মাস্টার সিলিন্ডার যথেষ্ট, কিন্তু পেছনের ব্রেকের সঙ্গে মাস্টার সিলিন্ডার করেছে, মানে এবিএস সিস্টেম আনতে গেছে। এবিএস সিস্টেম করতে গিয়ে এমন সত্যানাশ করেছে গাড়ির যে এই সিলিন্ডার মতো কোনো মতেই খেলে না। আর খোলার যে কত জ্বালা, এই সিলিন্ডার দেখুন কত সিস্টেম, এই একটা সিস্টেম, এই একটা সিস্টেম, এগুলো মানে গাড়ি তো বের করে দিয়ে ছুটি পেয়ে যায় কোম্পানির মালিকরা। আর কোম্পানি বাইরে যে গাড়িটা মেনটেন্যান্স করতে কত খরচ হয় সাধারণ পাবলিকের, সেটা কোম্পানির চিন্তা করা উচিত। কিন্তু মনে হয় যে গাঁজা কিংবা সিদ্ধি বাটা খেয়ে সমস্ত গাড়িগুলো সব ইঞ্জিনিয়াররা তৈরি করে। এদেরকে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কে দিয়েছিল আমার জানা নেই, হয়তো সে কলেজও ডুপ্লিকেট হতে পারে। এই যে সিলিন্ডারটা খোলার মতো কোনো রাস্তায় নেই, এমন অবস্থা সিলিন্ডারের এখন। তো গাড়িওয়ালার মোটামুটি কত টাকা খরচ আসবে আপনি বুঝতেই পারছেন। আর কোম্পানিওয়ালারও ভাবা উচিত যে মানুষের পকেট থেকে কত টাকা ঢসতে পারে। তো প্রথম কথা হলো, এই সিলিন্ডারটা আমি বাদ দেব, বাদ দিয়েও ভালো কাজ হবে না। কিসের জন্য দেখুন, এখান থেকে সিঙ্গেল পাইপ দেওয়া হয়েছে সিলিন্ডার থেকে, মাস্টার সিলিন্ডার থেকে, এবং এখানে ক্যালিভারে দেখছেন 3টি পিস্টন। হাতের ক্যালিভার থেকে এই দুটো পিস্টন খেলবে, এই দুটো পিস্টন, আর পেছনের ব্রেক থেকে পেছনের যে মাস্টার সিলিন্ডার আছে এই পিস্টনটা খেলবে। তো এত সিস্টেম কোথায় থেকে আনে, আর সব অকার্যকারী সিস্টেম। এগুলো মেনটেনেন্স করতে কত খরচ হয় কোম্পানির একটু ভাবা উচিত, এবং আলফাল সিস্টেম না আনাই উচিত। ধন্যবাদ।